আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। তো আমার এই ব্লগটি হচ্ছে বাংলাদেশ, এটা ঢাকা বাংলাদেশ। তো আমার এই ভিডিওটি ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তা আমি এখন শেয়ার করছি। দেখেন, এটা বাংলাদেশ ঢাকা, আমাদের ওল্ড টাউনে লক্ষ্মীবাজার সদরঘাট বলতে পারেন। আমরা একটু সদরঘাট যাচ্ছিলাম, বাংলা বাজার। তো সে রোডটা দেখুন, ওল্ড টাউনের রোডগুলি এত চিপা আর এত ট্রাফিক। দেখুন, এটা বাংলা বাজারের রোড। তো যেখানে বই খাতা সব পাওয়া যায়। ছোটোবেলা আমরা সবসময় বাংলা বাজার থেকে বই খাতা সব কিনতাম। তো সে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো আমরা রিক্সাতে, আমি আমার বোন রিক্সাতে বসে আমরা গল্প করছিলাম আর আপনাদের জন্য ভিডিও করছিলাম। তো দেখুন বাংলাদেশের রাস্তাগুলো, তো কি ট্রাফিক, এত ট্রাফিক, মানে বসতে বসতে আমার পা ব্যথা হয়ে গেছে। পরে আমি আমার বোনে বলতেছে চলো হেঁটে যাই। এত বসে থাকা যায়? মানে রাস্তায়, মানে রাস্তা ধরেন 20 মিনিট, আমরা 20 মিনিটের রাস্তা, সেখানে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেছে। এত ট্রাফিক, মানে বসেই থাকতে হয় সারাদিন। তো এই মামাটা, তখন তো গরম ছিল, দেখুন এই মামাটাও মানে ঘামতেছে রিক্সা। তো এই যে, তো আমি তো আবার একটু ভিডিও করছিলাম, তো আমার ভিডিওতে ওনার ব্যাগটাই বেশি দেখা যাচ্ছে, যেহেতু উনি ড্রাইভ করছিল। তো এই তো রাস্তাগুলো দেখুন, আপনাদের একটু রাস্তাগুলো দেখাচ্ছি আমি। এটা বাংলাদেশ ঢাকা। যারা আমার এখানকার ফলোয়ার আছেন, সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখেন, তারা এটা দেখেন। দিস ইজ বাংলাদেশ ঢাকা। কারণ আমার অনেক কাস্টমাররা আমার ভিডিওগুলো ওয়াচ করে, দেখে, তো তাদের জন্য আমার একটু ইংলিশ বলতে হয়। আর এটা হচ্ছে আমার দুষ্ট ভাইগনা, আমার বোনের ছিল, খুবই দুষ্ট, ও এত দুষ্ট, ওর দুষ্টামিগুলো আমি ভিডিও করছিলাম। তো আমি নেক্সট ডেতে বাংলাদেশে যাওয়ার পর আমার ছেলের হেয়ার কাট করিয়েছিলাম। তো এটা হচ্ছে বাংলাদেশের সেলুন। তো এটা হচ্ছে বাংলাদেশের ম্যান সেলুন। তো আমি আমার ছেলেরে নিয়ে গিয়েছিলাম সেলুনে, আমার ভাগ্নে ওর সাথে গিয়েছিল। তো আমি ওর সাথে গিয়েছিলাম, আমাদের বাসা থেকে খুবই কাছে। তো আমার ও ছেলেটা, তো আমি ওই ছেলেটাকে বলছিলাম, তখন তো লকডাউন ছিল বাংলাদেশে, কোভিডের টাইম, খুবই একটা হাই রিস্ক ছিল। তো আমি ওই ছেলেটাকে বলছিলাম যে তুমি মাস্ক পরো, তোমার এটা কি ক্লিন কিনা, পরিষ্কার কিনা, কারণ কোভিডের টাইম তো। তো ছেলেটাও ভালো ছিল, ভদ্র ছিল, ছেলেটাও মাস্ক পরে আসলো। তারপরে ওকে চুল কাটার জন্য অ্যাপ্রনটা পরিয়ে দিল। তো আমি ওকে মেকশিওর হলাম যে এটা পরিষ্কার কিনা, ক্লিন কিনা। বলে হ্যাঁ আপু, এটা ক্লিন আছে, এটা পরিষ্কার। তো সুন্দর করে চুলটা কেটেছে। তো এই তো আমার ছেলেকে এখন ও চুল কাটবে। ওর চুল কাটাটা সুন্দর, ওরা ভালো করেই কাজ করে। দেখুন, এটা দিস ইজ ফর বাংলাদেশ সেলুন, দ্য ম্যান সেলুন অনলি। এটা আমার কাস্টমারদের জন্য আমি এটা বললাম, কারণ অনেকে হয়তো বা বুঝবে না বাংলাটা। কারণ আমার মাঝে মাঝে আমার অনেক কাস্টমার আমার ভিডিওগুলো দেখে, আমার কাস্টমাররা, আমার ক্লায়েন্টগুলো খুব ভালো, ওরা খুব উৎসাহ দেয় আমাকে। তো ওরা আমাকে খুব করে, যে সাপোর্ট করে, যে তুমি সুন্দর করবা, সুন্দর করে করো, আমরা তোমার সাপোর্ট করি। তো এটাই ওদের জন্য মাঝে মাঝে আমার একটু বলতে হয় আমার ক্লায়েন্টদের জন্য। এই যে দেখুন কি সুন্দর করে ও চুল কাটছে। তো প্রথমে মেশিনটা দিয়ে কাটছে। তো আমি আমার ছেলের চুল কেটে দেই বাসায়, আর আমার হাজব্যান্ডের চুলও আমি কাটি, বাসায় কাটি। তো এই যে আমিও এই মেশিনই ইউজ করি। ওরা যেরকম করতেছে, যেভাবে কাটে, আমিও ঠিক এভাবেই কাটে। যেহেতু বাংলাদেশে গিয়েছি, তো বাংলাদেশে তো এখানকার অনুযায়ী এত খরচ না চুল কাটা এত, কিন্তু আমাদের এখানে চুল কাটতে গেলে আপনার $100 লেগে যায়, বাংলা টাকা কত, 10-12 হাজার টাকা।
তো এখানে তো আর এত টাকা, বাংলাদেশে তো আর এত টাকা, বাংলাদেশে মাত্র আই থিঙ্ক আমার মনে হয় আমার ছেলে চুল কাটাটা লেগেছিল কত 100 টাকা, আমার মনে যতদূর হয় 100 টাকা না 150 টাকা লেগেছিল। তো আমি আমার ভাইগনা মনে হয় দিয়েছিল, ও মনে হয় পে করছিল। তো এই তো ছেলেটা সুন্দর করে চুল কাটছিল, ও মেশিনটা দিয়ে আগে কেটে নিচ্ছিল সাইডগুলো। তো আমি আবার দেখছিলাম, ভিডিও করছিলাম। তো পাশে আবার আমার ওই যে দুষ্ট ভাইগনাটা আদর, ও খুবই দুষ্ট। ও ও কিন্তু ও কিন্তু আমার ছেলের বড়, কেউ কেউ বলবে আমার ছেলের বড়, কিন্তু ও এত দুষ্ট, ও দুষ্টের সেরা। তো আমার ছেলেও ওকে ওর সাথে মানে সারাক্ষণ দুজন লেগে যেত, দুজনের মারপিট লেগে যেত এরকম, মানে দুজনের এরকম ও এত দুষ্টামি করতো, আমার ছেলে রেগে যেত, তারপর ওরে মারতো। তারপর আমার বোন কিচ্ছু বলতো না, মানে আমার ছেলেকে এত ভালোবাসে, ওর ছেলেরা মারলো কিচ্ছু বলতো না। তো আমি আমার ছেলেরা বকা দিতাম, কেন তুমি ওকে মারবা। তো এটাই, আমার বোনরা আমার ছেলেকে অনেক ভালোবাসে, আমাকেও ভালোবাসে। তো ওরে অনেক টেক কেয়ার করছে, অনেক ভালোবাসা, অনেক আদর করে। তো এই যে সুন্দর করে চুলটা কাটছিল ছেলেটা। তো আপনাদের আমার এই ব্লগটি আপনাদের আমার বাংলাদেশের স্মৃতি নিয়ে আমি এই ব্লগটি করছি। বাংলাদেশে আমি কি কি করেছিলাম সেই স্মৃতিগুলো আপনাদের নিয়ে আমি এখন মনে করছি, মিস করছি। কারণ অনেক দিন পর আমি এই ভিডিওগুলো দেখছি আর বাংলাদেশকে মিস করছি, কারণ অনেক দিন আমি বাংলাদেশে যাই না। তো সেই ভিডিওগুলো এখন আপনাদের সাথে আপলোড করে স্মৃতি করছি আর কি, স্মৃতিচারণ করছি আপনাদের সাথে নিয়ে। তো এই তো আমার ছেলের চুল কাটাটা দেখছি, ভিডিও করছি আমি। তো চুপচাপ বসেছিল, ও তো তখন আরও ছোটো ছিল, চুপচাপ বসেছিল। এই ওই যে ওই সাইডে আমার দুষ্ট ভাগনাটা, ও চুল কাটতেছে, ওর ছোট ছোট চুল, তারপরে ওর চুল কাটতেছিল। মানে আমার ছেলেকে রেদনকে দেখে ওকে, ও যা করে ওকে ফলো করে। তো ওর চুল কাটা দেখে ও কাটতে বসছে। ওর চুল কাটার দরকার ছিল না, কারণ ওর চুলগুলো অনেক ছোট ছিল, তারপর ও কাটতে বসছে, আমাকে ওকে কাটো। তারপরে মানে ভালো লাগছিল, দুজনরে খুব করতেছিল। ও তো সারাক্ষণ দুষ্টামি করে। আর আমি যতদিন ছিলাম বাংলাদেশে, আমার এই দুষ্ট ভাইগনা আমার সাথে সাথে ছিল, মানে আমি যেখানে যাই ওখানে যাই। আবার আমার হাতে মায়েরও খাইছে অনেক, আমি মারছি ওরে। তো মানে এত দুষ্ট যে আমি ওকে মারছিও, যে এরকম করো কেন, এটা করো কেন, এটা করো কেন। তো এই তো তো এখন মিস করছি দুষ্টটাকে, কারণ ও আমার সাথে সাথে ছিল। তো আবার কিছু দরকার হলে ওরে পাঠাইতাম, এই যা ওইটা নিয়ে ওইটা নিয়ে আয়। আবার ও এত ভালো রান্নাও পারে জানেন, অনেক ভালো রান্নাও পারে, নুডলস রান্না করতে পারে। একদিন আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসছে, মানে সব পারে, রুটি বানাতে পারে, ভাত রাঁধতে পারে, তরকারি রান্না করতে পারে। ওর মার খুব আরাম, আলহামদুলিল্লাহ, ওর মাকে খুব আরাম দেয়। তো সব কাজে এক্সপার্ট, ও অনেক কাজ পারে। এটাও ভাগ্যের ব্যাপার যে ও আর মাকে এত টেক কেয়ার করে। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেটাকে হেদায়েত করে দোয়া করবেন, আমার ছেলেটাও যাতে করে। তো আমার ছেলেটা একটু বোকা টাইপের, এত বুঝে না, এত চালাক না, এই আর কি। ও অনেক স্মার্ট, অনেক চালাক, আমার দুষ্ট ভাগনাটা। ও একটু বোকা টাইপের আমার ছেলেটা, ও চুপচাপ বসে রয়েছে। আর দুষ্টটা মানে সমানে ওইটাও করতে বলতেছে, ওইটা করতে বলতেছে। এই তো এটা হচ্ছে বাংলাদেশের সেলুন, আপনাদেরকে একটু দেখালাম বাংলাদেশের সেলুনটা কেমন, এখানে যারা থাকেন। এটা হচ্ছে আমাদের ওল্ড টাউনের পুরান ঢাকা। এটা হচ্ছে বাংলা বাজার, সদরঘাট, লক্ষ্মী বাজার, যে যেটা বলেন। তো এটা হচ্ছে লক্ষ্মী বাজার। তো এটা পুরান ঢাকার সেলুন।
এই সেলুনটা যেখানে না, এই সেলুনটা এই এই বাড়িটা আমার বোনের বাড়ি। দোতলা, নিচতলা দোতলা পুরাটা ওরা দোকান করেছে। এই দোকানটাই ওরা ভাড়া দিয়েছে আমার বোন। তো এই সেলুনটা আমার বোনেরই, তো এটা ভাড়া দেওয়া। এই বাড়িটা আমার বোনের। তো আমার বাসা, আমাদের বাসার একই রোড, মানে 2-3টা বাড়ির পরে এই বাড়িটা। তো ওই বাড়িতেই সেলুন দিয়েছে, তো আমরা সেখানে গেছি। নতুন সেলুন করছে তখন, তো ডেকোরেশনও সুন্দর করছে, অনেক ক্লিন। আর তখন তো কোভিডের টাইম, এমনি অনেক ক্লিন থাকতে হবে, মাস্ট বি। তো ছেলেটা ভালোই কাটছিল, এই যে অনেক সময় নিয়ে কেটেছিল। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। অ্যান্ড আমার পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস। এই তো আবার ছেলেটা এখন কেচি দিয়ে কাটবে। ওরা অনেক সুন্দর করে কাটে, দেখেন ওদের কাটিংটা সুন্দর। বাংলাদেশের চুল কাটিংটা ওরা অনেক সুন্দর করে কাটিংটা করে। এই যে ওরা খুব সুন্দর করে চুলের কাটিংটা করে। ওই যে দুষ্টটা চুল কাটতেছে, দুষ্টটা চুলই নাই, তারপরে চুল কাটতেছে। এই যে সুন্দর করে, যে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, বাংলাদেশে কেমন কাটলো আমাদের। তো নেক্সট ডেতে আমরা বাংলাদেশে কী করেছি সেটা নিয়ে আপনাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করলাম। এটা তো আমার ছেলে চুল কাটাটা কেমন হলো সেটাও শেয়ার করলাম। তো ওরা কীভাবে চুল কাটে সেলুনে, এটাও আপনাদেরকে একটু দেখালাম। বাংলাদেশের সেলুনে চুল কাটাটা কীভাবে কাটে ওরা, তো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই তো অলমোস্ট চুল কাটা ফিনিশ, এখনও আর একটু করছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং ভালো ভালো কমেন্ট করবেন এবং অবশ্যই রুনি ব্লগস পেজে কমেন্ট করবেন প্লিজ। অন্য কোথাও কমেন্ট করবেন না প্লিজ, রুনি ব্লগস পেজে। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস। তো দেখুন ওরা কত সুন্দর করে চুল কাটে, ওরা অনেক টাইম নিয়ে চুলটা কাটে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাটে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, জানালে আমি খুশি হব, ভালো লাগবে আমার। অবশ্যই কমেন্ট করবেন আমার রুনি ব্লগস পেজে, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।
তো দেখতে থাকুন ওর চুল কাটার স্টাইলটা কত সুন্দর। দেখুন লুকটা কীভাবে চুলটা কাটছে, চিরুনি দিয়ে মেশিন দিয়ে ও কাটছে। দেখুন উপরে যে অংশটা আসে ওটা আর কেচি লাগাচ্ছে না, দেখুন চিরুনি দিয়ে করছে। তো এই টেকনিকটা গুড, আমি শিখলাম এখন। আমি তখন খেয়াল করি নাই, তবে এখন খেয়াল করলাম। তো আমি নেক্সট টাইম যখন আবার চুল কাটবো তখন এভাবে কাটতে পারবো। দেখেন আসলে মানুষের শেখার কোনো শেষ নাই। তো আমি এখন এই আপনাদের সাথে এই ভিডিওটি দেখে শিখলাম। দেখুন ওর চুল কাটার এটা আমার ভালো লেগেছে। দেখুন তো বাংলাদেশের চুল কাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আমি বাংলাদেশের চুল কাটা অনেক পছন্দ করি। এখান থেকে বেশি বাংলাদেশের ওদের অনেক টেকনিক করা জানে, অনেক সুন্দর হয়। আমার বাংলাদেশের চুল কাটা কেন জানি অনেক ভালো লাগে এখানকার থেকে। এখানকার চুল কাটা আমার এত ভালো লাগে না, বাট বাংলাদেশেরটা আমার বেশি ভালো লাগে। আমি বাংলাদেশে গেলে চুল কেটে আসি, কিন্তু এখানে কাটি, কিন্তু এতটা আমি পছন্দ করি না, দেখে আমার পছন্দ হয় না, এই জন্য আমি এত কাটি না। এই যে এখন ওর চুল কাটা শেষ, সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। এখন আবার ও কেচি দিয়ে করছে। দেখুন এখনও ও কেচি দিয়ে করতেছে সাইডগুলো। তো ওর কাছ থেকে, এই ছেলেটার থেকে আমি অনেক কিছু শিখলাম চুল কাটার। তো আমি আগে কখনো দেখি নাই, যখন ভিডিও করেছি অথবা এত খেয়াল করি নাই, জাস্ট ভিডিও করেছি। এখন আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে দেখছি এবং শেয়ার করলাম কিভাবে আসলে চুলটা ওর কাটা হয়েছিল। তা এখন দেখলাম, তো আমিও শিখলাম অনেক কিছু এখানে। এই তো দেখুন ওই যে দুষ্টটাও চুল কাটছে। দুষ্টটার চুল তো ছিলই না, একটুখানি ছিল। দুষ্টটা অনেক দুষ্টামি করে। ওর নাম রাখা উচিত ছিল দুষ্ট, ওর নাম কেন যে আদর রাখছে আমার বোনে, আদর। ওর নাম হওয়া উচিত ছিল দুষ্ট, নটি বয়। এই তো ওর খুব সুন্দর করে চুল কাটছিল। ছেলেটা ভালোই এক্সপার্ট, অনেক ভালো এক্সপার্ট। দেখে আবার যখন যাব, আমি জানি না এখন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।